নমস্কার বন্ধুরা, আসতে চলেছে ধনতেরাস। তোমাদের সকলকে ধনতেরাস ও দীপাবলির অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমি আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিও শুরু করছি। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধনতেরাসের সহজ সরল পূজাবিধি ও সঠিক সময়সূচি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর সকাল সকাল খুব ভালো করে মুছে আলপনা দিয়ে নিয়েছি পুজোর সমস্ত জিনিসে। আর ঠাকুর ঘরে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সহবাচ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। চন্দন বেটে নেব। আজকের ধনতেরাসের পুজোতে সাদা চন্দন আর লাল চন্দন দুরকম চন্দনই লাগবে। তো সবার প্রথম আমি সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। তারপর পুজোর সমস্ত ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব। লাল চন্দনও বেটে একটি পাত্রে তুলে নেব। দীপাবলির আগে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়ে ভগবান ধন্বন্তরী প্রকট হয়েছিলেন, তাই এই দিন ভগবান ধন্বন্তরীর পূজা করা হয়। তাই এই তিথি ধনত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী রূপেও পরিচিত। পুজোর জায়গায় কাঠের জলচকি পেতে জলচকিতে লাল হলুদ নতুন আসন পেতে নিয়েছি। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিয়ে কিছু ফুলের পাপড়ি ও গোটা আতপ চাল আসনে দিয়ে দিলাম। আসনে ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে নিয়ে আসলাম। এরপর মা লক্ষ্মীকেও আসনে নিয়ে আসছি। ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও ভগবান সিদ্ধিদাতা গণেশ সহ ধন্বন্তরী ভগবান ও কুবের দেবতার পূজা করা হয়। ভগবান ধন্বন্তরী ভগবান নারায়ণেরই অবতার। আমার কাছে ভগবান ধন্বন্তরীর কোনো আলেখ্য বা বিগ্রহ নেই, তাই আমি ভগবান নারায়ণকেই ধন্বন্তরী রূপে পুজো করব। ভগবান নারায়ণ আর কুবের দেবতাকে আসনে নিয়ে আসলাম। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে ঋদ্ধি সিদ্ধি স্থাপন করে নিচ্ছি। গোটা দুটো পানে সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে গোটা আতপ চাল দিয়ে গোটা সুপারি আর কড়ি নিয়ে এইভাবে আমি ঋদ্ধি সিদ্ধি স্থাপন করে নিলাম। ঘট স্থাপন করব। নিয়ে নিয়েছি গঙ্গা মাটি। গঙ্গা মাটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। দিয়ে দিলাম পঞ্চশস্য, 5টা দূর্বা আর দিয়ে দিচ্ছি কিছু ফুল। পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি, পুকুরের মাটি বা ফুল গাছের মাটিও তোমরা নিতে পারো। তামার একটি ঘট নিয়ে নিয়েছি। তামার ঘটে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে নিলাম। ঘটে দিয়ে দিলাম 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁট, একটি সুপারি আর কিছু আতপ চাল। নিয়ে নিয়েছি 9টা আম্রপল্লবযুক্ত আমসরা। প্রতিটি আম্রপল্লবের অগ্রভাগে আর মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আরও আমসরা ঘটে সাজিয়ে দিলাম। ঘটে দিয়ে দিলাম 5টা দূর্বা। নিয়ে নিয়েছি একটি গোটা পান। গোটা পানে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে দিলাম। ঘটের জন্য নারকেল নিয়েছি। নারকেলও গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নারকেল ঘটে সাজিয়ে দিলাম। এইভাবে ঘট সাজিয়ে এখন ঘট স্থাপন করলাম। ঘটাচ্ছাদন ঘটে দিয়ে দিলাম নতুন গামছা বা লাল চেলি, নতুন বস্ত্রস্বরূপ মৌলি, একটি নতুন পৈতে, নতুন চাঁদমালা আর ঘটে দিয়ে দিলাম ফুল। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। ঋদ্ধি সিদ্ধিকেও লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। গণেশ ঠাকুরকে হলুদের তিলক পরিয়ে দিলাম। ঋদ্ধি সিদ্ধিকেও হলুদের তিলক পরিয়ে দিলাম। গণেশ ঠাকুরকে এখন সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। সিঁদুরের তিলকের উপরে আতপ চাল দিয়ে দিলাম। গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা 11টি দূর্বার গোছা করে নিয়ে চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। গণেশ ঠাকুরকে পৈতে নিবেদন করলাম। গণেশ ঠাকুরকে চাঁদমালা পরিয়ে দিলাম। ওম গাং গণপতয়ে নমঃ। ঋদ্ধি সিদ্ধিকেও সিঁদুর পরিয়ে দিয়েছি। গণেশ ঠাকুরের প্রিয় লাল ফুল চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। ওম গাং গণপতয়ে নমঃ। ওম গাং গণেশায় নমঃ। ওম
গাং গণপতয়ে নমঃ। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেয়ং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। চন্দন সহযোগে ফুলের মালা গণেশ ঠাকুরকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। চন্দন সহযোগে ফুল ঋদ্ধি সিদ্ধিকেও নিবেদন করলাম। হাত জোর করে ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। মহাকায় লম্বদর গজাননম বিঘ্ননাশকরম দেবম হিড়ম্বম প্রণমাম্যহম। মাকে লাল চন্দন, কেশর চন্দন আর সিঁদুর পরিয়ে দিচ্ছি। আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম। মার হাতে ধানের ছড়া সাজিয়ে দিচ্ছি। মাকে নতুন ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। মায়ের কাছে সিঁদুরের গাছকৌটো, মায়ের বাহন পেঁচা, লক্ষ্মী কড়ি, একটি ঝাঁপিতে ধান ভর্তি করে 1 টাকার কয়েন ঝাঁপিতে দিয়ে মায়ের কাছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি গণেশ ভগবান, ধন্বন্তরী ভগবান ও কুবের দেবতার কোনো রকম বিগ্রহ বা আলেখ্য না থাকে, সেক্ষেত্রে তোমরা একটি পানে আতপ চাল দিয়ে আসন তৈরি করে গোটা একটি সুপারিতে মৌলি জড়িয়ে গণেশ ভগবান, ধন্বন্তরী ভগবান ও কুবের দেবতা রূপে স্মরণ করে পুজো করতে পারো। মাকে চাঁদমালা পরিয়ে দিলাম। মায়ের বাহন পেঁচাকে চন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। লক্ষ্মী কড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নতুন বস্ত্রস্বরূপ মৌলি মাকে নিবেদন করছি। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয়ে নমঃ। মাকে আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া নিবেদন করছি। জয় মা লক্ষ্মী। তৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়ে সম্পসৃষ্টি শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানি নমামি লক্ষ্মী সংপূজ্য জটপথে স্থিরা লক্ষ্মীভ তস্য পুত্র পৌত্রাভিসহ। মা লক্ষ্মীর স্তব পাঠ করে হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং স্বামী ভুয়াত্ম দর্শনাথ। 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে হাত জোর করে মাকে প্রণাম করে নিলাম। নমো বিশ্বরূপ শুভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। চন্দন সহযোগে ফুল, মার বাহন পেঁচা, লক্ষ্মী কড়ি, লক্ষ্মী ঝাঁপিতে নিবেদন করে মাকে প্রণাম করে নিলাম। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয়ে নমঃ। ধনতেরাসের দিন সুস্বাস্থ্যের জন্য ভগবান বিষ্ণুর অবতার ভগবান ধন্বন্তরীর পূজা করা হয়। মানা হয় এই দিন ভগবান ধন্বন্তরীর পুজো করলে সুস্বাস্থ্য পাওয়া যায়, কারণ ধন্বন্তরী মানবজাতিকে আয়ুর্বেদের জ্ঞান দান করেছিলেন। ভগবান ধন্বন্তরী বা ভগবান নারায়ণকে সাদা চন্দন ও কেশর চন্দনে তিলক পরিয়ে দিলাম। আর এই আলেখ্যতে যে সমস্ত দেবদেবী আছেন তাদেরও চন্দন আর কেশর চন্দনে তিলক পরিয়ে দিলাম। ভগবান নারায়ণকে চাঁদমালা আর পইতে পরিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবানের চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরী অমৃত কলশস্তে সর্বময় বিনাশায় তৈলক্ষ্যনাথায় ধন্বন্তরী শ্রী মহাবিষ্ণুবে নমঃ। ধনতেরাসের দিন কেনাকাটা করা খুব শুভ বলে মানা হয়। মনে করা হয় এই ধনতেরাসের দিন যা কিছু কেনা হবে তা 13 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ধনতেরাসের দিন ধন সম্পত্তির দেবতা কুবের ভগবানের পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়, কারণ কুবের দেবতা হলেন মা লক্ষ্মীর সেবক। কুবের দেবতার পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। কুবের দেবতাকে সাদা চন্দন, কেশর চন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। কুবের দেবতাকে পইতে নিবেদন করলাম। চাঁদমালা পরিয়ে দিচ্ছি। নতুন বস্ত্রস্বরূপ মৌলি কুবের দেবতাকে নিবেদন করলাম। কুবের দেবতাকে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম। চন্দন সহযোগে ফুল কুবের দেবতার চরণে নিবেদন করছি। ওম রিং কুবেরায় নমঃ। ওম রিং কুবেরায় নমঃ। ওম রিং কুবেরায় নমঃ। ধনতেরাসের দিন সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো ধনতেরাসের দিন আমরা যে সোনা বা রূপোর কয়েন বা নতুন গয়না নিয়ে আসব, সেটা অবশ্যই ভগবানের সামনে রাখবো। আর সেই গয়নাতে বা গয়নার বাস্কতে
চন্দন, হলুদ আর সিঁদুরে তিলক করে দেবো। চন্দন সহযোগে ফুল দিয়ে দিলাম। আর ধনতেরাসের দিন বন্ধুরা ময়ূরের পালক ঘরে নিয়ে আসা অত্যন্ত শুভ, তো তোমরা অবশ্যই চেষ্টা করবে ধনতেরাসের দিন ময়ূরের পালক নিয়ে আসার। গোটা আতপ চাল দিয়ে অষ্টদল কমল তৈরি করে নিয়ে ভগবানের কাছে ঘিয়ে প্রদীপ নিবেদন করব। বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করবে ধনতেরাসের দিন ভগবানের কাছে ঘিয়ে প্রদীপ নিবেদন করার। ধনতেরাসের দিন সোনা, রূপো ছাড়াও তামা কিংবা পিতলের ঘটি বা কলসি বা যে কোনো বাসন তোমরা নিয়ে আসতে পারো। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে তামার বা পিতলের ঘটি বা কলসি নিয়ে আসলে তা পূর্ণ করে নিয়ে আসবে জল, ফুল বা চাল দিয়ে। এছাড়াও বন্ধুরা কিছু না হোক অন্তত পদ্ম বীজ বা লক্ষ্মী কড়ি অবশ্যই নিয়ে আসবে। যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই তোমরা এই জিনিসগুলি পেয়ে যাবে। চন্দন সহযোগে পদ্ম ফুল, মা লক্ষ্মী সহ সব ভগবানের চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবের দেবতার কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয়। এই মঙ্গল সামগ্রী এখন সাজিয়ে নিচ্ছি। একটি পাত্রে গোটা 5টি পান নিয়েছি। 5টি পানে সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 5টা সুপারি, 5টা লক্ষ্মী কড়ি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, একটি হলুদ, 5টা পদ্ম বীজ আর গোটা ধনে, গোটা আতপ চাল আর সোনা ও রূপোর কয়েন। ধনতেরাসের দিন আমরা নতুন সোনা বা রূপোর কয়েন বা যে কোনো বাসন যা আমরা নিয়ে আসবো তা অবশ্যই ভগবানের কাছে নিবেদন করতে হয়। চন্দন সহযোগে ফুল দিয়ে এই পাত্রে আর সমস্ত জিনিসে সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে ভগবানের কাছে এখন মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। গোটা 5 রকম ফল নিয়েছি। 5 রকম ফলেই সিঁদুরের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে ফুল দিয়ে 5 রকম গোটা ফল ভগবানকে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। পুজোর পর দিন এই মঙ্গল সামগ্রীর মধ্যে সোনা বা রূপোর যে নতুন আমরা গয়না নিয়ে এসেছি বা যা কিছুই নতুন বাসন নিয়ে থাকি না কেন, যা নতুন আমরা জিনিস কিনেছি সেইগুলো জায়গা মতো রেখে দিতে হবে। আর বাদবাকি সমস্ত জিনিস একটি লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দিতে হবে। ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু, নাড়ু, মা লক্ষ্মীর প্রিয় খই, মুড়কি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া ইত্যাদি নানা রকম মিষ্টি দিয়ে ভোগের থালা, গ্লাসে একটু কর্পূর আর ফুল দিয়ে মা লক্ষ্মী ও ভগবান গণেশকে ভোগ নিবেদন করে এখন ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করলাম। ভগবান নারায়ণের সাদা সন্দেশ, নাড়ু, ভোগের থালা, গ্লাসে ফুল আর তুলসী পাতা দিয়ে ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করলাম। এখন ভগবান কুবের দেবতাকে ভোগ নিবেদন করছি। কুবের দেবতার প্রিয় লাড্ডু, সাদা সন্দেশ, নাড়ু ইত্যাদি মিষ্টি দিয়ে ভোগের থালা, গ্লাসে একটু ফুল আর কর্পূর দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। এই ধনতেরাসের দিন অকাল মৃত্যু বা বিপদ আপদ থেকে রক্ষা পেতে বাড়ির দক্ষিণ দিকে যমদ্বীপ জ্বালানোর রীতি রয়েছে। সাথে যমরাজেরও পুজো করার রীতি রয়েছে। একটি পিতলের পাত্রে গোটা আতপ চাল ও কিছু ফুলের পাপড়ি দিয়ে আসন তৈরি করে চারমুখ যুক্ত এরকম প্রদীপ নিয়েছি। এরকম প্রদীপ তোমরা খুব সহজেই বাজারে পেয়ে যাবে। এই প্রদীপ সর্ষের তেল দিয়ে অবশ্যই পূর্ণ করতে হবে। তুলো দিয়ে সলতে তৈরি করে নিয়েছি। প্রদীপে 1 টাকার কয়েন, একটি সুপারি ও কড়ি, কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম প্রদীপে। আর পাত্রটিতে সিঁদুর আর হলুদের তিলক করে প্রদীপ জ্বালিয়ে নিলাম। পুজোর পর বাড়ির মেন গেটের দক্ষিণ দিকে এই যমদ্বীপ জ্বালিয়ে রাখতে হয়। বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হয় যাতে অনেকক্ষণ পর্যন্ত জ্বলতে থাকে। এছাড়াও মাটির কিছু সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। ঠাকুরঘর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন ভগবানের আরতি করে নিচ্ছি।
এই ধনতেরাসের দিন ঝাড়ু বা ঝাঁটা ঘরে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া এই ধনতেরাসের দিন লোহা, কাঁচ বা ধারালো কোনো বস্তু যেমন ছুরি, কাঁচি ইত্যাদি, এছাড়া কালো রঙের কোনো বস্তু ঘরে না নিয়ে আসাই ভালো, এটা অত্যন্ত অশুভ মানা হয়। এছাড়া এই ধনতেরাসের দিন কাউকে ধার দেওয়া উচিত নয় আর কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। এই ধনতেরাসের দিন তোমরা নতুন ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারো, এটা অত্যন্ত শুভ। বন্ধুরা, ধনতেরাসের দিন তোমরা হলুদ বা নুনও ঘরে নিয়ে আসতে পারো। নুন দিয়ে তোমরা যদি এই দিন ঘর পরিষ্কার করে মুছে নাও, মনে করা হয় বাড়ির নেগেটিভ শক্তি নষ্ট হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজ ধনতেরাসের খুব সহজ সরল পূজাবিধির এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তোমরা যদি আজ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।